শুধু একটাই নাম এখন, মহাকুম্ভ মেলা। তো সবার মতো আমিও চলে এসেছি মহাকুম্ভতে। তো মহাকুম্ভর কেমন আয়োজন হয়েছে, কি হচ্ছে এখানে, সবটা দেখাবো তোমাদেরকে। আর আমি নিজেও দেখবো, আমি যতটুকু দেখছি সবটা পুরোটা তোমাদেরকে দেখাবো। দেখি আমারও যদি ভালো লাগে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন অযোধ্যা যাচ্ছি, তো চলো যাওয়া যাক। অযোধ্যা যেতে যেতে মিনিমাম আমাদের 3-4 ঘন্টা লাগবে। তো 3-4 ঘন্টার মধ্যে আমরা অযোধ্যা ঢুকে যাবো। তো তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। এখানে অনেকেই রয়েছে স্টেশনের চারিপাশে, সবাই হয়তো অযোধ্যা যাচ্ছে। এখানে এত লোকজন, এরা কেউ বা যাচ্ছে অযোধ্যায় আর কেউ বা যাচ্ছে কুম্ভ মেলায়। তো আমাদের যারা রয়েছে ট্রেনের মধ্যে তাদের বেশিরভাগের কাছে শুনলাম ওরা মহাকুম্ভ মেলা থেকে ঘুরে এসছে, ঘুরে এসে ওরা এখন অযোধ্যার পথে রওনা দিয়েছে। আর আমরা আগে অযোধ্যা ঘুরে এসে তারপর মহাকুম্ভ মেলার দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক ট্রেনের ভিতরে। মর্নিং বন্ধুরা, আমরা অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটা অটো বুক করলাম। অটোতে রয়েছে আমাদের 7 জন যাত্রী। তো একজনের 30 টাকা করে ভাড়া। তো 7 জনে 3×7=21, 210 টাকা এই জায়গাটা কাটছ। তো আমাদের অটোটা যে বুক করা হয়েছিল তাতে আমাদের একজনের 30 টাকা করে নেওয়া হবে। তো আমরা 7-8 জনের মতো রয়েছি। তো সবাই মিলে একসাথে চলে আসলাম। চলে আসার পরে আমাদের রাম মন্দির থেকে মানে 1 মাইল দূরে কিছুটা নামিয়ে দেওয়া হলো। সেখান থেকে হেঁটে যেতে হবে, কারণ এখান থেকে আর মানে টোটো যাবে না। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। আর এখানে খুবই ঠান্ডা রয়েছে, দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরেছি, প্লাস চাদরও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে, আর তাদের মধ্যে আমি একজন। আর এখানে সনাতন ধর্মের মানুষেরাও এসছে, তাদেরকেও দেখতে পাচ্ছি। ক্যামেরাটা পেছন দিকে করো, পেছন দিকে অনেক তোমরা দেখতেই পাবা। এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে, সবাই মন্দিরে, সবাই এখানে রামের দর্শন করতে এসছে। তার সাথে আমিও এসেছি, তো তোমাদেরকেও দেখাবো। তো তোমরাও দেখো চলো পুরো দৃশ্যটা। আর এখানে সকলের সাথে আসার একটা মজাই আলাদা। তো আমরা সকলে এসেছি রামের দরবারে। তো চলো রামকে দর্শন করি। তোমরা যারা ভাবছো অযোধ্যায় আসবে রাম মন্দির দেখতে, তাদের জন্য থাকার জায়গা রয়েছে। ওই দেখো রামচন্দ্র নিবাস। সারা রাস্তা ধরে একটাই কথা উঠে আসছে যে জয় শ্রী রামচন্দ্রের জয়। তো সারা রাস্তা ধরে এরা যত যাত্রী মানে আমরা যত সব যাত্রীরা যাচ্ছি সবাই রামের গুণগান গাইছে। সকাল থেকে শুরু হয়ে গেছে রামের গুণগান। তো আমরা মন্দিরে গিয়ে আর কি আমরা মন্দিরে গিয়ে মন্দিরটা দর্শন করবো। এখন জানি না, এখন মিনিমাম 6টা বাজে, সকাল 6টা। তো মন্দির খুলবে কখন তাও জানি না। মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। তো মন্দিরে গিয়ে দেখছি কখন মন্দির খোলে, তারপরে দেখাবো তোমাদেরকে। মন্দিরে ঢোকার আগে এই ঘাটে এসে স্নানটা করে নেই। স্নান করার পরে তারপরে মন্দিরে যাবো, রাম মন্দিরে। সবাই ঘাটে স্নানের জন্য নেমেছে, দেখো। আসছে, আর এখানে সবাই স্নান নিয়ে ব্যস্ত। স্নানটা করে যত সম্ভব আমরা তাড়াতাড়ি রাম মন্দিরে চলে যাব।
जाओ नवा नवा सिस्टम चालू चालू कर घूमत चलाओ अब कहाँ अभी तक ना चाहिए भैया लो ये बहुत थे समझ ये कहीं नहीं होती किसी का बल करेगा ना समझ ये कहीं किसी का नहीं होती है कोई गरीबी अमीरी लगी रहती है हमेशा लिया है कोई उसको तो जाने दो गरीबी अमीरी रहता है किसी को 5 उंगली का बराबर होगा तो सर क्यों ना होगा क्या जाता है वाले आओ भाई जब हमारा जो किलो घर जलाएंगे कमर में जलाएंगे और हम जीवन जलाए कि मौका किलो पकड़ा देंगे हवा काट दिए तो यहाँ वो हम दोनों पैसा करते हैं हमारे अच्छी लगे चली जाती जहाँ तो वहाँ जला तो हम आते जब हम आते हैं दूर हैं अब वो फोन दे ডবলা হচ্ছে ডবলা হচ্ছে
দরবারে এসে প্রথম আমরা গেট এরকম বেরোলাম, আবার একটা গেটের ওই সাইডে প্রচুর ভিড়, মানে খুব মানুষের ভিড় হয়েছে। আর প্রায় আমরা মন্দিরে ঢুকছি, তো চলো যাওয়া যাক। चलो फोटो बाद में लो चलो फोटो के लिए रात में आना মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য ধরনের হাতের কাজ করে সুন্দর সুন্দর করে মূর্তি করে রাখা, আর রয়েছে সিসি ফুটেজ ক্যামেরা চারিদিকে। जय श्री राम जय श्री राम जय श्री राम जय जय श्री राम বন্ধুরা, যতটা পারলাম তোমাদেরকে রাম মন্দির ঘুরে দেখালাম, আর ওখানে তো এক মুহূর্ত থাকতে দিচ্ছে না, কারণ যারা এখানে সব যাত্রীরা যাচ্ছে তাদেরকে মানে ঢুকতে ঘাট ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে, মানে ঘাট ধরে বলতে ছেলেদেরকে পারলে ধরে মানে জামা ধরে টেনে বের করে দিচ্ছে, শুধু চলে যায়, কিন্তু মেয়েদেরকে অতটা কিছু করছে না, মেয়েদেরকে জাস্ট হাত দিয়ে বের করে দিচ্ছে। তো ওখানে যতটা পারছো দেখে নাও, আর মানে ওখানে যতটা পারছে পুলিশ মানে জমায়েত হতে দিচ্ছে না। আর ওখান থেকে বের হওয়ার পরে কেউ যদি ওখানে দাঁড়িয়ে থাকছে বা তোমার কেউ যদি ওখানে বসছে বয়স্ক লোকরা, পুলিশ কোনো জমায়েত হতে দিচ্ছে না, সেই জন্য ওখান থেকে যথেষ্ট পারছে মানে ফাঁকা করে দেওয়ার জন্য, কারণ আমরা সকল যাত্রী এসেছি মন্দিরটা দর্শন করার জন্য, যাতে আমরাও দেখতে পারি, সবাই দেখতে পারে, এই কারণেই হয়তো পুলিশ প্রশাসন তাই ব্যবস্থা নিয়েছে। তো যতটা পারছি তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করা হলো। তো চলো যাওয়া যাক এবার। বন্ধুরা, কালকে রাতে ভিডিও আর করতে পারিনি, কারণ কালকে রাতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো রাতে আমরা যে জায়গাটায় গেছিলাম, আমার মতন আরও অজস্র মানুষ দেখো, এটা একটা ট্রেন, মানে রামের অতিথিরা যারা আসছে রামকে দেখতে রাম মন্দিরে, তো এখানে সবাই তারা রয়েছে, কেউ বা রয়েছে কারো স্টেশনের হয়তো লেট করে কেউ এসেছে বা স্টেশনে পৌঁছবে, তার আগের কিছু পরের মুহূর্তগুলো তারা এখানে বিশ্রাম করে নিচ্ছে। তোমরা দেখো পুরো দৃশ্যটা। আর এখানে অলরেডি একজন করে পুলিশ সাহেবের ডিউটি করছে, এখন অলরেডি ডিউটি আছে এখানে এই সাইডটায় একজন করে এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে, দুজন করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি আবার বেনারসে, মানে আবার কাশী। যারা পুলিশ প্রশাসনে রয়েছে তারা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে খুব ভালো পরিষেবা দিচ্ছে। এখানে সিসি ফুটেজ ক্যামেরাও লাগানো রয়েছে, যাতে কারো কোনো জিনিস চুরি না হয়ে যায়, কেউ হারিয়ে না যায়। আর এখানে মানে পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো ব্যবস্থা করেছে, সারাক্ষণ আমাদের উপর নজর রাখছে, কারো যাতে কোনো সমস্যা না হয় সেই দিকেও ধ্যান দিচ্ছে। তো এখানে মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি সবাই রয়েছে।
তো এখানে এখানে তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে মানে কি বলবো, এখানে খুবই ভালো পরিষেবা রয়েছে, সবাই থাকছে। মানে এখানে যারা মানে কি বলবো অল্প পয়সায় বলছো সেটাও না, যারা বড় বড় লোকেরাও রয়েছে তারাও এখানে নিশ্চিন্তে থাকতে পারছে। এই জায়গাটা খুবই ভালো লাগলো। তো এই জায়গা থেকে আমরা এখন বিদায় নেব। আমরা এখন মহাকুম্ভের দিকে রওনা দিচ্ছি। তো চলো মহাকুম্ভের দিকে যাওয়া যায়। আর ট্রেন থেকে বের হয়ে রাম মন্দিরের আদলে তৈরি যে রেল স্টেশনটা রয়েছে সেটা তৈরি করা হয়েছে। তো তোমরা দেখো সেই রেল স্টেশনটি। আর এটাই হচ্ছে অযোধ্যা স্টেশন। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরেও প্রচুর অসংখ্য মানুষের ভিড় রয়েছে এখানে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ আসছে এখানে এই ট্রেনতে থাকার জন্য। তো এই ট্রেনতে মানে আমাদের মানে সুবিধাজনক হয়েছে, শুধু আমাদের কেন মানে বিভিন্ন রাজ্যের মানুষদের জন্য অল ওভার মানুষ এখানে এসে থাকছে। আর কালকে আমরা যেটা দেখেছিলাম এখানে আসাম, তারপরে রাজস্থান, তারপরে চায়না, এইসব জায়গা থেকেও মানুষগুলো এসেছে। গুড মর্নিং একে দিয়ে শুরু করা দরকার, কারণ এখানকার ফেমাস জিনিস সবাই জানে, তোমরা সবাই জানো খুব ভালো করে, কারণ এখানে রাম মন্দির রয়েছে। আর এই রাম মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এরাই। আর এদেরকে খাবার দিতে তো খুব ভালোই লাগে, জানি না ওদের মনোভাব এখন কীরকম রয়েছে। তো খাবার দেওয়াই যেতে পারে। আবার খাবার দিলেও কেউ যদি বকে কোনো কিছু বলে, কারণ খাবার দিলে তো এরা আবার বাড়ি বাড়ি আসবে, ফেরত আর অত্যাচার করবে।